নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। জনসাধারণের সুবিধার্থে আরামবাগ থানা ও হুগলি গ্রামীণ পুলিশের তত্ত্বাবধানে চালু করা হলো ইজিডিই পরিষেবা। এটা হয়তো প্রায় সমস্ত জেলাতেই চালু আছে, খাস কলকাতাতে তো বটেই। আমি শুধুমাত্র উদাহরণ হিসাবে হুগলি জেলাকে বেছে নিলাম। এখন এই যে আমি কথাটা বললাম ইজিডিই, এই জিনিসটা জেনে নিই আসলে কি। কোনো ব্যক্তি থানাতে সশরীরে না এসেই অনলাইনের মাধ্যমে মোবাইলকে কাজে লাগিয়ে তার অভিযোগ নথিভুক্ত করতে পারবেন 24x7 আওয়ার্স। যেহেতু বর্তমানে বহু মানুষ অনলাইন সিস্টেমের সাথে ওয়েল কানেক্টেড রয়েছেন এবং পরিবহনগত একটা সমস্যা এবং তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে মানুষ থানায় আসতে পারেন না, তো সেক্ষেত্রে থানায় না এসেও আপনার অভিযোগ কিন্তু অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। তাই এই প্রচেষ্টা বলে মন্তব্য করেন মাননীয় এসডিপিও স্যার সুপ্রভাত চক্রবর্তী। এই ইজিডিই পুরো কথাটি হলো ইলেকট্রনিক জেনারেল ডায়েরি। তো চলুন দেরি না করে কিভাবে আপনি আপনার অভিযোগ ইজিডিইর মাধ্যমে করবেন সেটা আমরা দেখে নিই। ইজিডিই করবার জন্য আপনার প্রথমেই জেনে নেওয়া উচিত যে আপনি কোন কোন বিষয়গুলির সমস্যা এখানে নথিভুক্ত করতে পারবেন, যেমন আধার, ভোটার, প্যান, এটিএম কার্ড, পাসবই, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ডঙ্গল, বাস পাস, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যে কোনো শংসাপত্র, ইজিডি, বিদ্যুতের বিল, ব্যাংক লকারের চাবি, কেবিপি সার্টিফিকেট বা এনএসসি সার্টিফিকেট, ল্যাপটপ, মোবাইল, এলআইসি পলিসি, মেডিক্লেম কার্ড, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বর প্লেট, অফিস আইডি কার্ড ইত্যাদি আরও অনেক কিছু যেগুলো আপনার হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আপনি ইজিডি করতে পারবেন। তো এখানে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমি যে পেজটার মধ্যে রয়েছি এই ওয়েবসাইটটার নাম হচ্ছে egd.hugli.ruralpd.in। এই যে লিঙ্কটার কথা আমি বলছি এটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেই লিঙ্ক থেকে সরাসরি ইজিডি রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এই পেজটাতে এসে যেতে পারবেন। এছাড়াও এই যে লিঙ্ক এর পরিপূরক একটা ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, একটা স্ক্যানার রয়েছে, সেই স্ক্যানার সরাসরি স্ক্যান করেও কিন্তু আপনারা এই পেজটাতে চলে আসতে পারবেন, সেটাও আমি আমার স্ক্রিনে শেয়ার করে রাখবো। তো যাই হোক, এই লিঙ্কে আপনারা আসার পর এই লিঙ্কে কিভাবে আসবেন, আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এই যে লিঙ্কটা সেটা আপনি ওই যে গুগল সার্চ বার রয়েছে সেখানে পেস্ট করে এন্টার দেবেন, তাহলেই সরাসরি এই পেজটাতে কিন্তু চলে আসতে পারবেন, যেখানে লেখা রয়েছে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট ইজিডি রেজিস্ট্রেশন। তো এই ইজিডি রেজিস্ট্রেশন করতে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার পড়ে। তো যেহেতু আমরা প্রথমবার ভিজিট করছি তাই ইউজার নেম পাসওয়ার্ড আমাদের নেই, আমাদেরকে ক্রিয়েট করতে হবে। পেজটা একটু স্ক্রল ডাউন করবেন, দেখুন এখানে লেখা আছে ক্লিক হিয়ার টু সাইন আপ। তো সবার প্রথম আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আসল যে পেজটা যেখান থেকে আমরা ইজিডিই ফর্মটা ফিল আপ করতে পারবো সেই পেজটা কিন্তু এখানে এসে গেছে। তো দেখুন এখানে রেজিস্ট্রেশন পেজ, প্রথমেই আপনাকে বাম দিকেতে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার একটি সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। তারপর এখানে যেই ব্যক্তি অভিযোগ জানাতে চাইছেন তার ফুল নেম, পুরো নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডটা কমপক্ষে 8টা ক্যারেক্টারের যেন হয়, অবশ্যই সেখানে আলফা নিউমেরিক ব্যাপার থাকে। অতএব আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল কি ইত্যাদি ব্যবহার করে মিনিমাম 8টা ক্যারেক্টার বিশিষ্ট একটা পাসওয়ার্ড এখানে সেট করবেন। পাসওয়ার্ড কী ধরনের হবে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। আর এখানে আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, যদি ইমেল না থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ডের জায়গা, যেটা ক্রিয়েট পাসওয়ার্ডের ঘরে লিখলেন সেই সেম পাসওয়ার্ড আপনারা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখবেন এবং এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি একটু আগে যে মোবাইল নাম্বারটা পুট করলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। দেখুন দেখাচ্ছে অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো যে ওটিপিটা আপনার মোবাইলে গেল সেটাকে কপি করে নিয়ে এখানে ওটিপি বলে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে লিখবেন এবং পেজটাকে স্ক্রল ডাউন করে ভেরিফাই ওটিপি বলে যে বাটনটা হাইলাইট হয়ে আছে সেই বাটনে ক্লিক করবেন। যদি বাই চান্স ওটিপি না যায় তাহলে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করে আবার মোবাইলে ওটিপি পাঠাতে পারেন। ফার্স্ট স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে। সেই জন্যই এখানে একটা মেসেজ এলো, দেখুন ইউজার ভ্যালিডেট সাকসেসফুল।
এবার আমাদেরকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। তো তার জন্য আপনি এখানে যে ক্লিক হিয়ার বলে বাটনটা, লাল বাটনটা হাইলাইট হয়ে আছে, সেখানে ক্লিক করুন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড যখন একদম প্রথম দিকে দেখাচ্ছিলাম ভিডিওর, সেখানে চাওয়া হচ্ছিল। ইউজার নেম কী হবে, ইউজার নেম হবে আপনার মোবাইল নাম্বার, আর আপনি আগে যে পাসওয়ার্ডটা সেট করলেন একটু আগে, সেটাই হবে আপনার পাসওয়ার্ড। তো যাই হোক, ক্লিক হিয়ার বাটনটাতে ক্লিক করছি। তাহলেই দেখুন যে পেজটা আমি একদম প্রথমে দেখাচ্ছিলাম সেই পেজটাই আবার এসে গেছে। তো এখানে ইজিডি রেজিস্ট্রেশন ইউজার নেম আকারে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে দিন এবং পাসওয়ার্ড যেটা একটু আগে সেট করলেন সেই পাসওয়ার্ডটাকে দিন। যদি পাসওয়ার্ডটা আপনার দেখার ইচ্ছে হয় তাহলে এখানে যে আয়ের মতো বাটনটা রয়েছে এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা কী টাইপ করছেন সেটা দেখতে পেতে পারেন। আর রয়েছে এখানে কন্টিনিউ বাটন, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। পরবর্তী যে পেজটা এলো সেখানে আপনার লগ ইন করার পর আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডটা ফার্স্টে ওপেন হবে। দেখুন এখানে দেওয়া হচ্ছে নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো কমপ্লেন্ট এখনও রেজিস্ট্রেশন করা হয়নি বা কমপ্লেন জানানো হয়নি। তো আমাদেরকে কমপ্লেন জানাতে হবে, তার জন্য দেখুন এখানে আমরা অপশান পাচ্ছি নিউ অ্যাপ্লিকেশান, এই বাটনে আমরা ক্লিক করব। দেখুন পেজের ওপরের দিকে দেখাচ্ছে লস্ট আইটেম জিডি, অর্থাৎ আপনার কোনো জিনিস হারিয়ে গেছে তার জন্য আপনি জেনারেল ডায়েরি করছেন। তো সেই হিসাবে দেখুন এখানে কমপ্লেন টাইপটাও অটো সিলেক্ট হয়ে আছে, তার মানে এখানে কোনো ডকুমেন্ট আপনার যদি হারিয়ে যায় তার জন্যই কিন্তু আপনি কমপ্লেন জানাতে পারবেন। ওই জন্য কমপ্লেন টাইমটা লস্ট এটা আগে থেকে লেখা আছে, এই জায়গাটা এডিট করতে পারবেন না। এরপরে হচ্ছে নেম অফ দ্য ইনফরম্যান্ট, অর্থাৎ যিনি আবেদনকারী তার নামটাই কিন্তু এখানে দিতে হবে। বা ধরুন আপনার পরিবারের কারো কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে, তিনি যদি না এই রেজিস্ট্রেশন, এই লগ ইন বা এই কমপ্লেন না জানাতে পারেন, মোবাইল ব্যবহার না করতে পারেন, আপনিও কিন্তু ওনার হয়ে করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি নেম অফ দ্য ইনফরমেন্টের জায়গায় আপনার নাম লিখতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে যার হারিয়ে গেছে এখানে নেম অফ দ্য ইনফরমেন্টের ঘরে তার নামটাই লিখবেন। নামের পরে রয়েছে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, আপনি যিনি আবেদনকারী তার বাবার নামও এখানে লিখতে পারেন অথবা তার স্বামীর নামও এখানে লেখা যাবে। তো এই কলামটাতে বাবার নাম অথবা স্বামীর নাম আপনারা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে ফেলবেন। পেজটাকে স্ক্রল ডাউন করবেন, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, আপনার অর্থাৎ যিনি আবেদনকারী তার জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই ডান পাশে দেখুন ক্যালেন্ডার বাটন রয়েছে, ক্যালেন্ডার বাটনে সিলেক্ট করুন। এখান থেকে ক্যালেন্ডারটাকে আপনারা সাল, এখানে ক্লিক করলে সাল পাবেন। তারপর এখানে রয়েছে মাসগুলো সিলেক্ট করতে পারবেন, আর নিচে রয়েছে ডেট, এখান থেকে যে কোনো একটা ডেট আপনি সিলেক্ট করে নেবেন, তাহলেই আপনার ডেট অফ বার্থ কিন্তু সিলেক্ট হয়ে যাবে। জন্ম তারিখটা সিলেক্ট করে নেবার পর এখানে নিচের বক্সে দেখুন অটোমেটিক্যালি বয়সটা চলে এলো বৎসরের আকারে। এরপরে যিনি আবেদনকারী তার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন, পুরুষ হলে মেল সিলেক্ট করুন, মহিলা হলে ফিমেল সিলেক্ট করুন। তো এখানে আবেদনকারী একজন মহিলা, তাই আমি ফিমেল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এই জায়গায় অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ আপনার পুরো অ্যাড্রেসটাই এখানে কিন্তু লিখবেন, অর্থাৎ ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে পিনকোড, তারপরে জেলা, তারপরে ওয়েস্ট বেঙ্গল, বা আপনি যে জায়গা থেকেই আসুন না কেন সেই অ্যাড্রেসটা, অর্থাৎ আপনার পোস্টাল অ্যাড্রেস বা যেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস বলা যায়, সেটা আপনি এখানে কমপ্লিট ফর্মে লিখে ফেলবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে বাটনগুলো নিয়ে আমরা কাজ করছি দেখুন সেই বাটনগুলোর পাশেতে একটা করে স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ আপনাকে এর ডিটেলসটা নিচের বক্সে কিন্তু ফিল আপ করতেই হবে। স্টার মার্ক দেওয়া যে অপশানগুলি রয়েছে তার ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতেই হবে। আপনি যদি মনে করেন ফাঁকা রাখবো সেটা কিন্তু হবে না। এরপরে রয়েছে ইমেল আইডি। তো এক্ষেত্রে আপনার একটা বৈধ ইমেল আইডি থাকা বাধ্যতামূলক, ইমেল আইডি এখানে আপনাকে দিতেই হবে। তা মেল আইডিটা এখানে পুট করবেন। তারপরে মোবাইল নাম্বার, যে সক্রিয় মোবাইল নাম্বার অর্থাৎ যিনি আবেদনকারী তার মোবাইল নাম্বারটাকে এখানে পুট করবেন। এরপরে রয়েছে ডেট অফ মিসিং, আপনার যে ডকুমেন্ট বা ডকুমেন্টগুলি হারিয়ে গেছে, কোন দিন হারিয়ে গেছে সেই ডেট এখানে মেনশন করতে হবে। তার জন্য একই রকমভাবে এখানে ক্যালেন্ডারে ক্লিক করুন, এখানে ডেটটাকে চুজ করে নিন। তো ক্যালেন্ডার থেকে দেখুন আমি কোন তারিখে জিনিসটা হারিয়েছে সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে রয়েছে টাইম অফ মিসিং, এখানে অ্যাকচুয়ালি কোন টাইমে যে জিনিসটা হারায় সেটা তো জানা থাকে না, তবু একটা অ্যাপ্রক্স টাইম আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে সকাল 10:30টাকে এখানে পুট করেছি 10:30 AM।
এবার আপনাদের যেমন সময় আন্দাজ করবেন সেই অনুযায়ী এখানে টাইমটা কিন্তু বসিয়ে নেবেন। আবারও পেজটাকে স্ক্রল ডাউন করছি, এখানে রয়েছে প্লেস অফ মিসিং, কোথায় হারিয়ে গেছে। যদি এক্স্যাক্ট জানেন তাহলে তো খুবই ভালো, মোটামুটি একটা আন্দাজ করে কোন জায়গায় হারাতে পারে জিনিসটা সেই ঠিকানাটা মানে সেই জায়গাটার নামটা লিখলেই চলবে। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট নেম, এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে কারণ এই অ্যাপ্লাইটাই হচ্ছে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে। তো হুগলি এটা সিলেক্ট হয়ে আছে। তারপর এই হুগলি জেলার আন্ডারে কোন পুলিশ স্টেশনেতে এই জিনিসটা হারিয়ে গেছে, তো সেটাকে সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। দেখুন এখানে প্রত্যেকটি থানার নাম আসবে, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেই থানাটাকে এখানে চুজ করবেন। তার জন্য এই ডান পাশে যে গোল মতো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু থানাটা চুজ হয়ে যাবে। এরপর নিচের দিকে রয়েছে ডিটেলস অফ মিসিং ডকুমেন্ট অথবা আর্টিকেল, অর্থাৎ কোন ডকুমেন্টটা বা আর্টিকেলটা আপনার হারিয়ে গেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। দেখুন কোন কোন ডকুমেন্টগুলোর পরিষেবা আপনি পাবেন, যেগুলো আমি প্রথম দিকে বলেছিলাম সেই ডকুমেন্টের লিস্টগুলো কিন্তু এখানে রয়েছে। আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাঙ্ক পাসবই, বার্থ সার্টিফিকেট, বাস পাস, ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনারা লিস্ট থেকে একবার মিলিয়ে নেবেন। তো এক্ষেত্রে এই আবেদনকারীর বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, তো আমি এই বার্থ সার্টিফিকেট বাটনের পাশে থাকা এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এই যে জিনিসটা আপনার মিসিং হয়ে গেছে এখানে আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছি, তাই এখানে দেখুন বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ এখানে অপশান আসছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য কিন্তু চাওয়া হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা উল্লেখ রয়েছে সেটা আপনাকে এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। বিভিন্ন ধরনের ডকুমেন্টসের জন্য কিন্তু বিভিন্ন ধরনের তথ্য এখানে জানতে চাওয়া হবে। উদাহরণস্বরূপ ধরুন আমি বার্থ সার্টিফিকেটটাকে চেঞ্জ করছি, করে দিয়ে এখানে দেখুন আমি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করলাম। এবার দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য অপশান আছে টু হুম ইস্যুড, মানে কাকে দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স হোল্ড যিনি করেন তার নাম এখানে লিখতে হবে। ইস্যুইং অথরিটি, মানে কোন অথরিটি এই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছে সেটা লিখতে হবে। ডিএল নাম্বার, ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা লিখতে হবে। ইজ দেয়ার এনি পুলিশ কেস, তার বিরুদ্ধে কোনো পুলিশ কেস আছে কি না এখানে সিলেক্ট বাটনে গিয়ে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে স্পেসিফিকেশান ইফ এনি, মানে ওর সাথেও যদি অন্যান্য কোনো কিছু ডকুমেন্ট হারিয়ে গিয়ে থাকে তাহলে তার ডিটেলটা এখানে লিখতে হবে। তাহলে একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার, প্রত্যেকটা ডকুমেন্টের জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা তথ্য চাওয়া হবে। আবারও একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে ধরুন যদি আমি এটিএম কার্ডটাকে সিলেক্ট করি, দেখুন এখানে এটিএম কার্ড সিলেক্ট করতে অপশান আসছে অ্যাকাউন্ট নাম্বার, মানে ওই এটিএম কার্ডের সাথে কোন অ্যাকাউন্ট নাম্বার যুক্ত আছে সেই অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। কোন ব্যাংকের এটিএম কার্ড সেই ব্যাংকের নাম লিখতে হবে। কোন ব্রাঞ্চের এটিএম কার্ড সেটা লিখতে হবে। ওয়েদার ব্লকড, আপনি ব্লক করেছেন কি করেননি, মানে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। খুবই ইজি প্রসেস রাখা হয়েছে জিনিসটার মধ্যে। আর তারপর রয়েছে স্পেসিফিকেশান ইফ এনি, মানে ওই ডকুমেন্টসের সাথে যদি আরও অন্যান্য কিছু হারিয়ে যায় তাহলে তার ডিটেলসটা এখানে পুট করতে হবে। তো যাই হোক আমি আর ডিটেল বাড়াচ্ছি না, এখানে যিনি আবেদন করছেন তার কেবলমাত্র বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, তাই আমি বার্থ সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নিলাম। দিয়ে তারপরে এখানে বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা এখানে ক্যালেন্ডারে গিয়ে সেই ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেল। এরপরে অপশান পাচ্ছি দেখুন এই বার্থ সার্টিফিকেটের আগেনস্টে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, মানে উনি পঞ্চায়েতে বসবাস করেন না মিউনিসিপ্যালিটিতে, অর্থাৎ এখানে যদি মিউনিসিপ্যালিটিতে বসবাস করেন মিউনিসিপ্যালিটির নাম লিখতে হবে, যদি পঞ্চায়েত এলাকার মধ্যে বসবাস করেন তাহলে পঞ্চায়েতের নামটা এখানে লিখে দিতে হচ্ছে। এরপর রয়েছে নেম অ্যান্ড পেরেন্টস নেম, অর্থাৎ যার বার্থ সার্টিফিকেট তার নামটা এখানে লিখতে হবে এবং তার বাবা মায়ের নামটাও কিন্তু এখানে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে নাম লিখবেন, তারপর একটা কমা দেবেন, তারপর পেরেন্টস নেম একই জায়গাতে বাবার নাম আবার একটা কমা দিয়ে মায়ের নাম এরকমভাবে লিখে দেবেন। দেওয়ার পর স্পেসিফিকেশান ইফ এনি, যদি কোনো ডকুমেন্টস হারিয়ে গিয়ে থাকে, ধরুন এই ব্যক্তির ক্ষেত্রে আরও কিছু জেরক্স কপি ছিল ওনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের, তাহলে আমি লিখে দেবো সাম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট জেরক্স কপি অলসো মিসিং, এখানে হয়তো লিখে দিলাম। যদি না কোনো কিছু থেকে থাকে, সিম্পলি একটা জিনিসে হারিয়ে গিয়ে থাকে, তাহলে সিম্পলি এখানটা ফাঁকা রেখে দেবেন। দেখুন স্টার মার্কও দেওয়া নেই, কোনো অসুবিধা নেই তার জন্য। এরপর নিচে রয়েছে সিগনেচারের জায়গা, অর্থাৎ যিনি আবেদনকারী তার সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো এর জন্য আপনি সাদা কাগজে কোথাও সিগনেচার করে সেটাকে ছবি তুলে রাখবেন এবং সাইজে ছোট করে রাখবেন। তো সিগনেচারটা আপলোড করার জন্য আপনাকে এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করুন, তাহলে দেখবেন পরবর্তী একটা পেজে নিয়ে যাওয়া হবে। এখানে বলেছে
চুজ ফাইল, অর্থাৎ আপনাকে সিগনেচারটা এই চুজ ফাইলের ভেতরে গিয়ে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আরেকটা যেটা বলা হচ্ছে যে আপনি যে সিগনেচারটা নিজের আপলোড করবেন সেটা সাইজ কত হবে দেখুন, <30 KB, অর্থাৎ 30 কেবির থেকে কম সাইজের আপনাকে সিগনেচারটা কিন্তু আগে থেকেই বানিয়ে রাখতে হবে। তাহলে সিম্পলি এই চুজ ফাইল বাটনে ক্লিক করুন, তাহলেই আপনার গ্যালারিতে পৌঁছে যাবে যেখানেতে সিগনেচারটা সেভ করা রয়েছে। আমি চুজ ফাইল বাটনে ক্লিক করলাম, দেখুন এখান থেকে আমি সিগনেচারটাকে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানেতে দেখুন যে ফাইলটা আমি আপলোড করলাম সেই ফাইল নেমটা এখানে শো করবে। এরপরে ডান দিকে রয়েছে আপলোড বাটন, এখানে ক্লিক করে সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে। তো ক্লিক করলাম, দেখুন এখানে সিগনেচারটা কিন্তু আপলোড হয়ে গেল। এরপরে পেজটাকে আবারও আমরা স্ক্রল ডাউন করব। এখানে একটা চেকবক্স রয়েছে যে আপনি উপরিউক্ত যা যা তথ্য দিলেন সেগুলি সবই কিন্তু সঠিক এবং কিন্তু কোনোটাই মিথ্যা ইনফরমেশন নয়। তো যাই হোক, এখানে এই চেকবক্সটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখুন রয়েছে নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস, আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস কিছু দিতে হবে। তো এখানে দেখুন ডকুমেন্ট আকারে যেটা অটো সিলেক্ট হয়ে আছে সেটা হলো আইডেন্টিটি প্রুফ, আপনার পরিচয়পত্রের ছবি কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এই আইডেন্টিটি প্রুফ এখানে সিলেক্ট হয়ে আছে, আপনি চাইলে এটাকে পরিবর্তন করে নিতে পারেন। এখানে যে তীর বাটনটা অ্যারো মার্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু চাইলে ডকুমেন্টটা পরিবর্তন করে নিতে পারেন। অন্যান্য যদি আপনি ধরুন প্যান কার্ড দিতে চান তাহলে সেটা দিতে পারেন, লিখতে পারেন এখানে আইডেন্টিটি প্রুফ, এই কথাটা এডিট করা যায়। এটা আপনি চাইলে মুছে হয়তো ধরুন প্যান কার্ড লিখলেন বা রেশন কার্ড লিখলেন বা ড্রাইভিং লাইসেন্স লিখলেন, যেটা আপনার ইচ্ছা সেটা লিখতে পারেন। এরপরে এখানে রয়েছে ম্যান্ডেটরি, এটা ইয়েস করা রয়েছে। এখানে এক্সটেনশন, এগুলো আপনার অত দেখার দরকার নেই। এবার এখানে আপনার আইডেন্টিটিটাকে আপলোড করার জন্য এখানে আপলোডের নিচে যে একটা পিনের মতো ছবি দেখতে পাচ্ছেন, এই পিনের ছবি আপনাকে এখানে ক্লিক করতে হবে। তাহলেই দেখুন পরবর্তী যে পেজ আছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। যিনি আবেদনকারী তার আইডেন্টিটি কার্ড আপনি কি শো করতে চাইছেন, সেটা ভোটার, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি যা খুশি হতে পারে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আবার যে ফাইলটা আপনি আপলোড করবেন সেটার সাইজ বলা আছে দেখুন ম্যাক্সিমাম 2 MB সাইজের হতে হবে, এর থেকে বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো যাই হোক, আপনি আপনার যে পরিচয়পত্র দেখাতে চাইছেন সেটার একটা ছবি তুলে রাখুন পরিষ্কারভাবে এবং সেটাকে 2 MB সাইজের বানিয়ে রাখুন। তাহলে চুজ ফাইল অপশানের ভেতরে গিয়ে গ্যালারি থেকে আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম। দেখুন ফাইল নেমটা এখানে শো করছে। আর এখানেতে লাস্ট অফ অল অ্যাটাচ বাটনে ক্লিক করে ছবিটা আমি আপলোড করে দেব। দেখুন দেখাচ্ছে আপলোডেড সাকসেসফুলি, প্লিজ ক্লিক ক্লোজ দ্য বাটন নাও। ছবিটা আপনার সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, এই অ্যাটাচ বাটনের পাশে থাকা যে ক্লোজ বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখতে পাবেন দেখুন যে আপলোড বাটনের নিচে থাকা ক্লিপ বাটনটাতে আমি ক্লিক করে ফাইলটাকে আপলোড করার চেষ্টা করেছিলাম, সেই জায়গাটা দেখুন এখন ফাইল নেমটা শো করছে। এরপরে যদি মনে হয় যে ছবিটা আপনার ঠিকঠাক নেই তাহলে এই আপডেট বাটনে গিয়ে আপনি আবার সেই একই পদ্ধতিতে ছবিটাকে চেঞ্জ করে নিতে পারেন। ফাইনালি আপনাদেরকে যেটা করতে হবে সমস্ত কিছু একবার মিলিয়ে নিয়ে একদম পেজের নিচের দিকে চলে আসতে হবে। এখানে রয়েছে সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথেই আপনার মোবাইলে আবার একটি ওটিপি পাঠানো হবে এবং পরবর্তী পেজটা রিফ্রেশ হয়ে আসবে দেখুন ওটিপি ভ্যালিডেশন। তো মোবাইলে যে ওটিপিটা এলো এন্টার ওটিপির বক্সে আপনি লিখে দেবেন, দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে যাবে এবং পেজটা রিফ্রেশ হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা বা আপনার অভিযোগটা যে সাবমিট হয়েছে সেই মোতাবেক একটা মোবাইলে SMS-ও পেয়ে যাবেন। এবং এখানে দেখুন জেনারেল ইনফরমেশন যে পেজটা আপনাকে শেয়ার করা হচ্ছে, লস্ট আইটেম EGD অর্থাৎ সার্ভিস নেম কি, অ্যাপ্লিকেশন আইডি কি, অ্যাপ্লাইড অন, অ্যাপ্লাইড বাই এবং তার সাথে কোন পুলিশ স্টেশন থেকে করেছেন সেই ডিটেলটা কিন্তু এখানে শো করবে। এবার আপনি চাইলে এখানে নিচে দেখুন ডাউনলোড ফর্ম, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন ডাউনলোড ফর্ম বাটনে ক্লিক করে সেখান থেকে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবেন, বা আপনি চাইলে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে ডাউনলোড ফর্ম বাটনটাতে ক্লিক করছি। তো এখানে যে ডেটাটা শো করছে সেই ডেটাটাই আপনি আপনার পরবর্তী কাজের জন্য কিন্তু প্রিন্ট করে রেখে দেবেন। তো সিম্পলি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন, তাহলেই একটি PDF কপি যেটা এখানে লেখা আছে ঠিক একইভাবে সেই PDF কপিটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে, আপনি আপনার দরকার মতো প্রিন্ট করে নেবেন। তো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট রুরাল পুলিশের আন্ডারেতে
থাকা ইজিডিই কিভাবে করতে হয় অনলাইন প্রসেসের মাধ্যমে আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। আশা করেই আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটি থেকে। যদি এই ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাথে সাথে অন্যান্য সবার সাথে শেয়ার করবেন, যাতে করে জনস্বার্থে সবাই উপকারটা পায়। আর